তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তেহরান জুড়ে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। এই সংঘাতের প্রভাবে অস্থির হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতি। এমন অবস্থায় বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, কবে বন্ধ হবে এই সংঘাত? এই প্রশ্নের উত্তরে যুদ্ধবন্ধের ধারণা দিয়েছেন ইরান বিষয়ে ট্রাম্পের সাবেক এক মার্কিন দূত। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হুসাইন। অনিশ্চয়তার মুখে ইরান যুদ্ধ, প্রতিনিয়তই বাড়ছে যুদ্ধের মাত্রা, যেন থামার নাম নেই। তবে এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে এবং যুদ্ধ বন্ধে কি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কিছুটা ধারণা দিয়েছেন সাবেক ইরান বিষয়ক মার্কিন বিশেষ দূত এলিয়ট আব্রাহামস। সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আব্রাহামস বলেন, ইরানকে কেন্দ্র করে চলা এই যুদ্ধে ট্রাম্পের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি হলো ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বড় কোনো বিদ্রোহের অপেক্ষা করা, তবে তার চেয়েও বাস্তবসম্মত দ্বিতীয় পথটি হলো খুব দ্রুতই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সাবেক এই মার্কিন কূটনৈতিকের দাবি, সম্ভবত আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যেই ট্রাম্প ঘোষণা করতে পারেন যুক্তরাষ্ট্র ইরানে তাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আর যেহেতু লক্ষ্য অর্জিত হয়েছে, তাই এখন যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। অর্থাৎ জয়ী বেশেই মাঠ ছাড়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। আব্রাহামস মনে করেন, ইরানের সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্ষোভ থাকলেও দেশটির সরকার পতন এতটা সহজ নয়। তাই ট্রাম্প হয়তো দীর্ঘস্থায়ী যুদ্ধের পথে না গিয়ে দ্রুত বিজয়ের ঘোষণা দিয়েই নিজের ভাবমূর্তি রক্ষা করতে চাইবেন বলে জানান তিনি। বর্তমানে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ, প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি। এই সংঘাতের প্রভাবে অস্থির হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি ও অর্থনীতি। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে গোটা বিশ্বে এখন একটাই প্রশ্ন, কবে সমাপ্তি ঘটবে এই যুদ্ধের? কবে আগ্রাসন থামাবে ওয়াশিংটন, তেল আবিব? উত্তর জানতে বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। মিরাজ হুসাইন, এটিএন নিউজ।